রাক্ষসরাজ রাবণের দেহ কি আজও অক্ষত? এক রহস্যময় দাবি। শ্রীলঙ্কার ইন্টারন্যাশনাল রামায়ণ রিসার্চ সেন্টারের দাবি, হাজার হাজার বছর পরেও রাবণের দেহ নাকি সম্পূর্ণ সংরক্ষিত অবস্থায় রয়েছে। কথিত আছে, লঙ্কা বিজয়ের পর ভগবান শ্রীরাম রাবণের দেহকে শেষকৃত্যের জন্য বিভীষণের হাতে তুলে দেন। কিন্তু অনেকে মনে করেন রাজা হওয়ার তাড়াহুড়োয় বিভীষণ নিজের ভাই রাবণের দেহটি যুদ্ধক্ষেত্রে ফেলে রেখে আসেন। এরপর নাগকুলের মানুষরা রাবণের দেহকে নিয়ে যায় মোবাইলিয়ার গভীর অরণ্যের ভেতরে এক গোপন গুহায়, যেখানে বিশেষ এক লেপ লাগিয়ে 18 ফুট লম্বা ও 5 ফুট চওড়া এক বিশাল কফিনে রেখে দেওয়া হয় রাবণের দেহ। তাদের বিশ্বাস, রাবণের মৃত্যু ছিল সাময়িক, তিনি একদিন আবার ফিরে আসবেন। কিন্তু অন্যদিকে শ্রীমদ্ বাল্মীকি রামায়ণের যুদ্ধকাণ্ডে স্পষ্টভাবে লেখা, বিভীষণ ইত্র পুষ্পমালা ও নানা বস্ত্রে সাজিয়ে রাবণের দেহকে নিজ হাতে আগুনে দাহ করেন। তাহলে প্রশ্ন উঠছেই, রাবণের মমি পাওয়া কি সত্যি, নাকি শ্রীলঙ্কা সরকারের নতুন পর্যটন কৌশল? সত্যতা যতই রহস্যময় হোক, এই গল্প আজও মানুষকে সমানভাবে কৌতূহলী করে তোলে।